নিশীথের মনটা আজ ভালো। বহুদিন চেষ্টা করার পরে একটা চাকরি পেয়েছে, এক জমিদারের ম্যানেজারের চাকরি। মাসে 500 টাকা দেবে, থাকা খাওয়ার খরচাও লাগবে না। অনেক দিন সে বেকার ছিল। বেকারত্বের যে কি জ্বালা, যার নেই সে বুঝবে না। ভালো নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন করার পরেও সে বহুদিন চাকরি পায়, তাই এই চাকরিটা তাকে করতেই হবে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে সে কাকার কাছে মানুষ। কাকা বিয়ে থা করেননি, গ্রামে একটা ছোট মুদিখানার দোকান। তুই কাকা অনেক দিন ধরেই বলছেন তুই একটা চাকরির চেষ্টা কর, এত পড়াশোনা শিখে গ্রামে দোকানদারি করে জীবনটা নষ্ট করবি কেন। আজ কাকাকে প্রণাম করে সে বেরিয়ে পড়ল। গন্তব্য ঝিলামপুর। ঝিলামপুরে যখন নামলো তখন সন্ধ্যা হয়ে গেছে। স্টেশন মাস্টারকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা এখানে ঝিলামপুরের জমিদার বাড়িটা কোথায়? স্টেশন মাস্টার তার লণ্ঠনটা নিশীথের মুখের সামনে তুলে ধরলেন। তারপর আস্তে আস্তে বললেন, ঝিলামপুরের জমিদার বাড়ি? আপনিও বাড়িতেই যাচ্ছেন, কিন্তু কেন? নিশীথ বলল, জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন যে একজন ম্যানেজার দরকার। ও 500 টাকা মাইনে, খাওয়া দাওয়া ফ্রি, এই তো? নিশীথ বলল, হ্যাঁ। স্টেশন মাস্টার, তারাও এই কথা বলেছিল? কারা? যারা আপনার আগে ম্যানেজারি করতে এসেছিল। গেল 8 সপ্তাহে 8 জন লোক এই স্টেশনে নেমে ওই জমিদার বাড়িতে গিয়েছিল, কিন্তু তারপরে তারা কেউ আর এই পথ দিয়ে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর ফেরেনি। নিশীথ জিজ্ঞেস করলো, তার মানেটা আমি জানি না, কিন্তু প্রত্যেকেই এসছে আপনার মতো ঠিক শনিবারেই, আর ঠিক সন্ধ্যা 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন। জমিদারের কত ম্যানেজারের দরকার? শুনেই নিশীথের বুকটা একটু ছ্যাঁত করে উঠল। জিজ্ঞেস করলো, আপনি কি জমিদার বাবুকে চেনেন? না, তবে তার নাম শুনেছি। অল্প কিছুদিন হলো ওই পোড়ো বাগান বাড়িটা কিনে তিনি বাস করছেন। উনি নাকি জমিদার। তার সম্বন্ধে নানান কানাঘুষো শুনেছি, কিন্তু আজ পর্যন্ত গ্রামের কোনো লোক তাকে দেখতে পায়নি। দিনের বেলা ওই বাগান বাড়িটা পোড়ো বাড়ির মতোই পড়ে থাকে, শুধু রাত্রেই তার ঘরে ঘরে আলো জ্বলে। কোনো লোকজন অবশ্য দেখা যায় না। ও বাড়ির সবই অদ্ভুত। নিশীথ যাবার উপক্রম করতেই স্টেশন মাস্টার ডেকে বললেন, নিতান্তই যাবেন? নিশীথ বলল, চাকরিটা খুব দরকার। এতক্ষণ স্টেশন মাস্টারের পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তিনি কোনো কথা বলছিলেন না। দেখে মনে হয় শহুরে লোক, বেশ শক্তপোক্ত চেহারা। তিনি বললেন, মাস্টারবাবু যখন বলছেন আপনি এটা মাথায় রাখবেন, সাবধানে থাকবেন, ভয় পাবেন না। তাছাড়া আপনার তো দেখছি বেশ শক্তপোক্ত চেহারা, আর সঙ্গের কুকুরটাও তো বেশ বড় সড়ো। কি কুকুর এটা? নিশীথ বলল, ও সবসময় আমার সঙ্গে থাকে। ওর নাম বাঘা। শুনেছি কোনো পাহাড়ি কুকুর একজন দিয়েছিলেন। ভদ্রলোক বললেন, মাস্টারমশাইয়ের কথা শুনেই বলছি, যতটা সম্ভব কুকুরটাকে সঙ্গে রাখবেন। ও থাকলে আপনার কোনো বিপদ হবে বলে আমার মনে হয় না। একটু হেসে নিশীথ এগিয়ে চলল। স্টেশন থেকে সেই জমিদার বাড়ি খুব একটা দূর না। মাইলখানেক পথ চলার পর যখন সে ফটকের সামনে গিয়ে দাঁড়ালো, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। কোনো দরোয়ান বা কারো সাড়া না পেয়ে জমিদার বাড়ির গেটটা ঠেলে ভেতরে ঢুকলো। নিশীথের হাতে একটা লণ্ঠন ছিল। তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলো। অনেক দিনের পুরনো বাগান। অবশ্যকে বাগান বলা চলে না, জঙ্গল বলাই ভালো। বাড়িটার অবস্থাও ততই বছর। চারদিকে ভেঙে পড়েছে, ভাঙা জানলা, ভাঙা থাম, চুনবালি খসে পড়েছে। নিশীথ ভাবল, যে জমিদার 500 টাকা দিয়ে ম্যানেজার রাখে, তার এখানে বাস। তার মনে যেন একটু খটকা লাগলো। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোনো জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ভেতরের ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলো, বাড়িতে কেউ আছেন? সামনের ঘর থেকে একটা মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। নিশীথ ঘরের ভেতরে ঢুকলো। বিরাট বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল। দেওয়ালে সব কালি ঝুলি, মেঝে 1 ইঞ্চি পুরো ধুলো। একটা ময়লা টেবিল, 3টে ভাঙা চেয়ার, আর একটা বড় ল্যাম্প ছাড়া কোনো আসবাবপত্র নেই। কুচকুচে কালো এক বয়স্ক ভদ্রলোক একটা চেয়ারের ওপর বসে আছে, শক্তপোক্ত চেহারা। ভদ্রলোক কথা বললে মনে হয় যেন হাঁড়ির ভেতর থেকে কারোর গলার আওয়াজ বেরোচ্ছে। তিনি বললেন, আপনি কাকে চান? জমিদার কৃতান্ত বাবুকে। ও, ওটা আমারই নাম। আপনার কি দরকার? নিশীথ বলল, আপনি একজন ম্যানেজার খুঁজছিলেন, আমাকে চাকরি দিয়েছেন তাই। ও, বুঝেছি, আর বলতে হবে না, বসুন। একটু পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, আপনি বসুন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসি। নিশীথ বলল, আগে একটু কাজের কথা বলে নেওয়া যাক। কৃতান্তবাবু বললেন, আপনার 500 টাকা মাইনে, খাওয়া থাকাটাও আমার খরচা, বাকি সব কথা পরে হবে। আমার শরীরটা আজকে ভালো নেই, কাল কথা হবে। একটু পরে তিনি ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। নিশীথ তার পেছনে পেছনে গেল। একটা মস্ত উঠোন পেরিয়ে, অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। বাড়ির সর্বত্রই একদম ভগ্নদশা, ধুলার জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুড়ের আনাগোনা। একটা কাজের লোক পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে।
একটা ছোট ঘরে গিয়ে ঢুকলো। সেই ঘরটা খুব একটা নোংরা না। এক পাশে একটা ছোট চৌকি, তারপর বিছানা পাতা, আরেক পাশে থালার ওপর খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এটা এখনই খেয়ে নিন, নইলে আবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ নিশীথ মুখ তুলে দেখলো কৃতান্তবাবু এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছেন। তার চোখ দুটো দিয়ে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। নিশীথ মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে এত বিভৎস হতে পারে নিশীথ তা আগে কোনোদিন দেখেনি। কৃতান্তবাবু বললেন, আজ তাহলে আসি, আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। আর একটা কথা, আপনি এই কুকুরটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাত্রেও বিছানায় গিয়ে উঠবে, এটা আমি পছন্দ করি না। নিশীথ বলল, আচ্ছা। কৃতান্তবাবু বেরিয়ে গেলেন। খাওয়া হয়ে গেলে নিশীথ দরজা দিল, কিন্তু বাঘাকে সে নিজের সঙ্গেই রাখলো, বেঁধে রাখলো না। হঠাৎ অনেক রাতে